এবারে আমাদের গন্তব্য ছিল দীঘা। দিনটা ছিল 23শে মার্চ 2026। অনেক দিন বাদে আবার একটা ফ্যামিলি ট্রিপে আমরা জয়েন হতে পেরেছি। দীঘা মানেই বাঙালির আবেগ। সমুদ্র সৈকতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর মজাটাই যেন আলাদা। কেমন লাগছে? সুন্দর লাগছে। এই সাইডটা প্রথমবার এলাম, অনেক ছোটবেলায় এসেছিলাম। এটা তো ফ্রি হক, বুঝতেই পারছো তো। ওল্ড দীঘা, ওল্ড দীঘা এই সাইডটা খুব একটা আসা হয় না। আমরা আসলে নর্মালি ওই মানে নিউ দীঘার ওদিকটা থাকা হয়, তো এদিকটা এলাম, ভালো লাগছে। এদিকে শান্তশিষ্ট, অতটা ক্ল্যাটারিং নেই, ভালো লাগছে। আজকে 23শে মার্চ, তো অনেকদিন বাদে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা রিশিডিউল হয়েছে। আমাদের ট্রেন হচ্ছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো এখন দীর্ঘ অপেক্ষা, দেখা যাক আবার কখন এক্সপেক্টেড টাইমের মধ্যে স্টার্ট করে। তো সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে আর সাথে আমাদের ট্রেন ছিল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 12857, যেটা নর্মালি সকাল 6:45 হাওড়া থেকে এটা ছাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটি রিশিডিউল হয় এবং হাওড়া থেকে ছাড়ে সকাল 11টায়। ফলে অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করতে হয়েছে। এটি রূপনারায়ণ নদী, কোলাঘাটের কাছেই আমরা চলে এসেছি। এই ট্রেনে এসি চেয়ার কারে মাথাপিছু ভাড়া পড়েছিল 390 টাকা। আর এই ট্রেন যদি লেট না করে তাহলে 3.5 ঘন্টায় কিন্তু দীঘা পৌঁছানো সম্ভব। আর এই ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাথি, রামনগর হয়ে দীঘা পৌঁছায়। আমাদের রুম বুক করা ছিল ওল্ড দীঘাতে, আর আমাদের হোটেল ছিল রয়্যাল সানভিউ। এই রুমে সমস্ত বেসিক ফ্যাসিলিটি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, লিফট আছে, আর আছে কমন ব্যালকনি, আর সি বিচ থেকে এটা 5 মিনিটের দূরত্ব। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দীঘা। দীঘা মানেই বাঙালির আবেগ। সমুদ্র সৈকতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর মজাটাই যেন আলাদা। সমুদ্র মানেই প্রকৃতির চঞ্চলা রূপ। পরের দিন আমাদের গন্তব্য ছিল দীঘার জগন্নাথ মন্দির, যা পুরীর মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে। বিস্তীর্ণ জায়গা, এখানে অধিষ্ঠিত হয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যেটা সিনিয়র সিটিজেনদের জন্য খুবই ভালো পদক্ষেপ। এই মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের উচ্চতা 65 মিটার। সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দীঘার ক্রেজ এখন অনেকটা বেড়ে গেছে। সারা বছরই উপচে পড়া ভিড়। এই মন্দিরের উদ্বোধন করা হয় 2025 সালে 30শে এপ্রিল। এই মন্দিরটির নির্মাণ কাজে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। 20 একর জমি জুড়ে এই মন্দির বিস্তৃত। এই মন্দিরের দর্শনের সময় সকাল 6টা থেকে বেলা 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দীঘার মোহনা।
যেখানে নদীর শেষ আর সমুদ্রের শুরু। চম্পা নদী সমুদ্রের সাথে এখানে মিলিত হয়েছে। এখানকার লোকাল ফিশ মার্কেট খুবই বিখ্যাত, এখানে ফিশ এক্সপোর্ট হয়। আর এই এস্টুয়ারিন ওয়াটার মাছের চাষের জন্য খুবই উপকারী, হাইলি প্রোডাক্টিভ। এখানকার সমুদ্র তটের রূপ অনেকটা তাজপুর তালসারি সমুদ্র তটের মতন, কোলাহল একটু হলেও কম, ফলে সমুদ্রকে আরো ভালো করে এখানে উপভোগ করা গেছে। দীঘার তটভূমিতে দেখা যায় ঝাউবন। ঝাউবনের সৌন্দর্য এখানে খুব ভালো করে উপভোগ করা যায় এবং এই ঝাউবন আমাদের বাস্তুতন্ত্রে বিশেষভাবে উপযোগী, যেটা ভূমিক্ষয় রোধেও কিন্তু সাহায্য করে। এছাড়া দীঘা থেকে লোকাল সাইট সিনে ঘুরে নেওয়া যায় তাজপুর, উদয়পুর, তালসারি, বিচিত্রপুর এবং চন্দ্রনেশ্বর মন্দির। এই ছিল আমাদের দুদিনের ছুটিতে দীঘা ভ্রমণের গল্প। আমাদের হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।